আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। মহাশক্তিধর মুয়াক্কেল আলিকান মালিকান তালিকান, এই মুয়াক্কেল হুজুরদের দ্বারা আমরা কি কি সহযোগিতা নিতে পারবো আমরা আলোচনা করছিলাম। গতকালকে পর্যন্ত আমি ৮ নম্বর যেই টপিকটা ছিল বন্দির সমাধানে ওনারা সিদ্ধহস্ত, এটা নিয়ে আলোচনা করেছে। আজকে যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌফিক দেন, আমি ৯ নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করেছি বা আলোচনা করব, লিখেছি যেটা যে কোনো প্রকার জিন বা মানুষ বা অন্য কিছুর বদনজর সমাধানে ওনারা পরীক্ষিত। আজকে ৯ নম্বর বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এই যে আমরা বললাম যে আমরা যে কোনো রকমের প্রয়োজনে আলিকান মালিকান তালিকান হুজুরদের ডেকে আমরা সহযোগিতা নিব। এই ডাকার ক্ষেত্রে যে মাসালা বা ডাকার ক্ষেত্রে যেই হুকুমটা আছে, এই হুকুমটা কিন্তু সবাইকে কিন্তু বুঝে নিতে হবে। আল্লাহ পাক ছাড়া অন্য যে কারো কাছে সাহায্য চাওয়া সহযোগিতা চাওয়া সরাসরি শিরকি, এটা শিরকি এবং কুফরি, এটা করা যাবে না। সৃষ্টিকর্তা হিসেবে খলিক হিসেবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সাহায্য চাইতে হবে। আর যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন যে আল্লাহু ইউতি আইনামা আনা কাসিম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করেন, এটা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন হাদিসে কুরসিতে। সেই হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু এর কাছে চাওয়া যাবে। যেহেতু আল্লাহ পাক সবকিছুই হুজুর পাক সাল্লামকে দিয়ে দিয়েছেন, ইন্নামা আনা কাসিম, এবং আমি এগুলো যেখানে যেটা বন্টন করা প্রয়োজন বন্টন করে দেই, হুজুর পাক সাল্লাম বলেছেন। এই জন্য হুজুর পাক সাল্লামের কাছে চাওয়া যাবে। এখন তাহলে আমরা এই যে আলিকান হুজুরের কাছে সাহায্য চাচ্ছি, এটার মাসালাটা কি? মনে করুন আপনি কোনো একটা ঝামেলায় পড়েছেন বা আপনার বাসায় ডাকাত অ্যাটাক করেছে, ছিনতাইকারী আপনাকে ধরেছে। আপনি কি করবেন? আপনি অবশ্যই আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ পাককেই ডাকবেন। কিন্তু দুনিয়াবি যেই সামানা আসবাবের যে হুকুম, এই হুকুম অনুযায়ী আপনি ফোন নেবেন, ফোন নিয়ে আপনি 999-এ ফোন দিবেন, দিয়ে ওখানকার যেই পুলিশ ডিপার্টমেন্টের যে কাস্টমার কেয়ার, তাদের সাথে কথা বলবেন যে এরকম এরকম বাড়িতে ডাকাত এসেছে, আপনারা ব্যবস্থা নিন। তো সেখান থেকে নিকটবর্তী থানায় ইনফর্ম করবে যে অমুক বাড়িতে ডাকাত পড়েছে, আপনারা এখনই ব্যবস্থা নিন। এরপর থানা থেকে হোক র্যাব থেকে হোক একটা অ্যাকশন নিবে ডাকাতদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে। এই যে আমরা 999-এ ফোন দিয়ে সহযোগিতা চাইলাম, এটা কুফরিও না শিরকিও না, বরং এটা সুন্নত। এটা দুনিয়ার জমিনে আল্লাহ পাক ফরম্যাটটা এভাবেই দিয়েছেন। একটা বাচ্চা লেখাপড়া করবে, তার টাকার প্রয়োজন, বা কোরআন শরীফ শিখতে যাবে, উস্তাদকে হাদিয়া দিতে হবে, টাকার প্রয়োজন। ওই ছাত্ররা যদি আল্লাহ পাকের কাছে চায়, সেটা হবে নিয়মের খেলাফ। সে আল্লাহ পাকের কাছে অবশ্যই চাবে, আল্লাহ পাককে বলবে যে আল্লাহ পাক আমাকে আপনি কালামুল্লাহ শরীফ বা ইলম অর্জন করার মতো তৌফিক দিন, রিজিকের ব্যবস্থা করুন। কিন্তু টাকাটা সে চাবে তার বাবার কাছেই। তার বাবার কাছেই সে বলবে যে আমার উস্তাদের হাদিয়া দিতে হবে, কিংবা আমার সে কোরআন শরীফ শিখতে যাব, সেখানে আমার যাতায়াত ভাড়া লাগবে, এই ভাড়াগুলো আমাকে আপনি দিন, আমাকে খরচপাতিগুলো বিয়ার করুন। এই যে বাবার কাছে যে সাহায্য চাইলো, সহযোগিতা নিল, এটা হচ্ছে সুন্নত। এটা কুফরি শিরক তো নাই, বরং এটা সুন্নত। যদি সে বাবাকে খলিক মনে করে চাইতো, তাহলে সে কাফির হয়ে যেত, মুশরিক হয়ে যেত। সে আল্লাহ পাককে খলিক হিসাবে চাবে এবং উসিলা হিসেবে সে বাবার কাছ থেকে টাকা চাবে। অনুরূপভাবে কোনো আহলিয়া কোনো কিছুর প্রয়োজন, সে তার হাজবেন্ডকে যদি এই কথা বলে যে আমার এটা প্রয়োজন, এটা আমাকে লাগবে, এটা আমাকে দিবেন, এটা আমার প্রয়োজন, তাহলে এটা সুন্নত হবে। কারণ হযরত উম্মুল মুমিন আলাইহিস সালাম ওনারা হুজুর পাক সাল্লামের কাছে এভাবে চেয়েছেন, এটা সুন্নত হবে। কিন্তু যদি ওই কোনো মেয়ে তার আহলের কাছে খলেক মনে করে চায়, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ পাককে যেই র্যাঙ্ক, অর্থাৎ খলিক যেটা সৃষ্টিকর্তা আল্লাহ পাক, ওই হিসেবে যদি কেউ চায় সাহায্য, তাহলে কাফের হয়ে যাবে। এ হচ্ছে সাহায্য চাওয়ার মাসালা।
এটা পরীক্ষিত বিষয়, এই বিষয়টা একেবারে ভেরিফাইড। এই সাহায্য চাওয়ার যে মাসালাটা, এটার উপরেই আমাদের হানাফি মাযহাবের ফতোয়া বর্তিয়ে আছে। ফিকুল আকবরই ব্যাপারটা নিয়ে কম বেশি আলোচনাও করা আছে। আমি জিস্ট কথাটা বলে দিলাম। তো আপনারা যখন আলী খান হুজুরের কাছে সাহায্য চাবেন, ঠিক ওইভাবেই সাহায্য চাবেন যে আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা আলী খান মালিকান হুজুরদেরকে আমার সাহায্যের জন্য নিযুক্ত করুন। এটা বলে আপনি আলী খান হুজুরকে ডাক দিবেন, হুজুরের সাথে সাথে আসবে এবং আপনি যেটা বলবেন অবশ্যই সেটা ইনশাল্লাহ ওনারা শুনবে এবং করে দিয়ে যাবে। তো এখানে এই সাহায্য চাওয়াটাও সুন্নত, এটা কুফরিও না, শিরকিও না। এটা হচ্ছে যারা না বুঝে, যারা কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফ এবং দুনিয়াবী বিষয়গুলো সম্পর্কে জ্ঞান কম, তারা এগুলো নিয়ে উল্টাপাল্টা কথা বলতে পারে। এটা তাদের বিষয়, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, তাদেরটা তাদের বিষয়। তবে আমি যে কথাটা বললাম এটার উপরে আমাদের আহনাফের যে ফতোয়া, আমাদের যে মূল ইমামগণ রয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনারা যারা রয়েছেন এবং আরও যারা আকাবির রয়েছেন, হানাফি আকাবির, ওনাদের ফতোয়া এই বিষয়টার উপরে আমি যেভাবে বলেছি ঠিক সেটার উপরেই। যাই হোক, আপনারা আলী খান হুজুরদের দ্বারা আপনারা কী কী করাতে পারবেন, কী কী সহযোগিতা নিতে পারবেন, তার মধ্যে 9 নম্বর টপিকে আলোচনা আমি বলেছি যে বদনজর সমাধানে ওনারা পরীক্ষিত। বদনজর সমাধানের জন্য আমি 7 নম্বরের রজাআত নিয়ে আলোচনা করেছি, 8 নম্বরে বন্দিশ নিয়ে আলোচনা করেছি, 9 নম্বরে বদনজর নিয়ে আলোচনা করছি। আলী খান হুজুররা বদনজর সমাধানেও সিদ্ধহস্ত, পরীক্ষিত বিষয়টা। আমি এ পর্যন্ত কয়েকশো লোকের বদনজর ছুটিয়েছি আলী খান হুজুরদের দ্বারা। এই বিষয়টা আমার একেবারে পরীক্ষিত, খুব ভালোভাবে পরীক্ষিত। আমি যেটা বললাম আপনারা করবেন, যদি করার পরে না হয় আপনারা কমেন্ট সেকশনে লিখে দিয়ে যাবেন যে আপনি মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনার আমলগুলো কাজ করে না, ক্রিয়া করে না, আপনি বানিয়ে বানিয়ে কথা বলেন, এই কথা আপনারা লিখে দিয়ে যাবেন, সমস্যা নাই। যদি আমি অন্যায়ভাবে বলে থাকি অবশ্যই কথাটা আমি প্রাপ্য হব। আর যদি আপনারা প্রয়োগ করার পরে উপকার পান অবশ্যই কমেন্টসে লিখে দিয়ে যাবেন যে হ্যাঁ আমরা এটার মাধ্যমে উপকার পেয়েছি। তাহলে অন্য আরও যারা 10টা ভাই ব্যাপারটা দেখছে তারা একটা ধারণা পাবে বিষয়টার উপর। আলী খান মালিকান তালিকান হুজুরদের দ্বারা বদনজর সমাধান করতে হলে বদনজরের ক্লাসিফিকেশনটা আপনার আগে বুঝতে হবে। বদনজর হচ্ছে মানুষের বদনজর আছে, জিন্নাতের বদনজর আছে, শয়তানের বদনজর আছে, অনেকগুলো বদনজর আছে। এই বদনজরের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। আলী খান হুজুরদের আমলটা আমি দিব, এটার দ্বারা ম্যাক্সিমাম বদনজরগুলাই ছুটে যাবে, প্রায় 80% বদনজর ছুটে যাবে এই আমলটার দ্বারা। আর কিছু বদনজর আছে যে বদনজরগুলোর জন্য আলাদাভাবে কিছু কাজ করতে হয়, ওইটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আজকে যেহেতু আলী খান মালিকান মহাশক্তিধর মহাক্কাল আলী খান মালিকান হুজুরদের নিয়ে আলোচনা করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে বুঝিয়ে দেব। আপনারা 80% বদনজরের সমাধান ইনশাল্লাহ আজকের আমলটার মাধ্যমে পেয়ে যাবেন। এটা করতে হলে, এই বদনজরটা ছুটতে হলে যিনি আলী খান মালিকানের আমেল আছেন, অর্থাৎ 110 বার করে 21 দিন পড়েছেন উস্তাদের এজাজত নিয়ে, এবং মহব্বতটা আলী খান হুজুরের সাথে বেশ অনেক দিন ধরে বাড়ানো আছে। মহব্বত বাড়ানো না থাকলে এটা কাজ করবে না। মহব্বত বেশ অনেক দিন ধরে বাড়ানো আছে, ওইরকম একজন ব্যক্তি এই কিছু জিনিস রেডি করে দিতে হবে বদনজর যার উপর পড়েছে তাকে ব্যবহার করার জন্য। সেই জিনিসগুলোর মধ্যে রয়েছে আপনার বৃষ্টির পানি নিতে হবে 2 লিটার পরিমাণ। বৃষ্টির পানি কোনটা? যেটা সরাসরি আকাশ থেকে এসে কোনো বস্তুর উপর পড়ে আসেনি, অর্থাৎ টিনের চালে পড়েছে, চাল থেকে আপনি গ্যালনে নিয়েছেন, সেটা হবে না। সরাসরি আকাশ থেকে এটা পানিটা গ্যালনে পড়েছে, ওই ধরনের 2 লিটার বৃষ্টির পানি আপনি নেবেন। একটা মেশক আম্বর, অন্য আতর নিলে চলবে না, মেশক আম্বরটাই নিতে হবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, আপনি 1 নম্বরটা একটু কষ্ট করে ম্যানেজ করবেন। প্রতি 1 নম্বরটা খুব সম্ভবত 3 গ্রামের যে বোতলগুলো, 3 ml এর বোতল, এগুলো আপনার 600 টাকা করে নেবে। 1 নম্বরটা আপনারা একটু দেখে নেবেন। এবং লোবান আগরবাতি নেবেন, অন্য আগরবাতি নিলে হবে না, লোবান আগরবাতি লাগবে। এটা যেহেতু এখন সরাসরি মক্কেলটা কাজ করবে, মক্কেলটা ভর করবে এসে। এবং সরিষার তেল নেবেন, যেটা তেঁতুল কাঠের কাঠ দিয়ে ঘানি ভাঙানো হয়, ওইটা নেবেন। তেঁতুল কাঠের, অর্থাৎ যেটা মেশিনে ভাঙায় ওইটা না, অর্থাৎ গরম হয়ে যে তেলটা ভাঙে ওইটা না, যেটা চাপে ভাঙে। একটা হচ্ছে গরম করে মেশিনে তেলটাকে চাপ ভাঙানোর সময় তেলটা গরম হয়ে যায়, ওইটা না।
যেটা আপনার তেঁতুল কাঠ দিয়ে ভাঙানো হয়, সেক্ষেত্রে তেলটা গরম হয় না, ওই তেলটা নেবেন। এই 4টা জিনিস নেবেন। এশার নামাজের পরে যিনি আমেল, আলিকান মালিকান তালিকানের আমেল, সেই ব্যক্তি এশার নামাজের পরে অথবা তাহাজ্জুদ নামাজের পরে সুবে সাদিকের আগে যেভাবে উনি আমেল হয়েছিলেন, আলিকান মালিকান তালিকান শাফিয়ান কাফিয়ান, এটা 110 বার পরে আমেল হয়েছিলেন। তো এই জিনিসগুলো সবগুলো জায়নামাজে রাখবেন, কিংবা জায়নামাজের উপরে কোনো একটা কিছু রেখে তার উপর রাখবেন, একটু উপরে উঠিয়ে ফেলবেন। এরপর সবগুলো জিনিস খুলে সামনে রাখবেন। 4টা জিনিস আমি বলেছি, এই 4টা জিনিস সামনে রাখবেন। রেখে এই যে 11টা আছে, প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়লে ভালো, দুরূদ ইব্রাহিম না পারলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা পড়লেও চলবে। এটা পড়বেন আপনারা 11 বার। শরীর হেসার করে নিলেও ভালো, না নিলেও ভালো, তবে হেসার সবসময় এমনিতেই মুদাব্বিরের করে রাখা লাগে শরীরটা, ওই হিসাবে হেসার করে নেবেন। এরপর এই 11টা একবার পড়বেন। আমি একটু বলে দিই, ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমরা মূল আলোচনা চলে এসেছি। দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি কি পড়তে হবে, আমি 11টা পড়ছি। আলিকান মালিকান তালিকান শাফিয়ান কাফিয়ান ইরতুদামুতদা বিহাক্কি বুদ্দুহ ওয়ান মুনসিল মিনাল কুরআনি মা হুশফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা আসান লাসান সালুসান আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন মুহাম্মাদিন মিন কুল্লি আইনিন নামাহ। অমুকের পুত্র অমুকের বদনজর রজাত বন্দির ধ্বংস করে দিলাম। এই হলো একবার। আমি আবারও পুরো জিনিসটা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আলিকান মালিকান তালিকান শাফিয়ান কাফিয়ান ইরতুদামুতদা বিহাক্কি বুদ্দুহ ওয়ান মুনসিল মিনাল কুরআনি মা হুশফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা আসান লাসান সালুসান আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন মুহাম্মাদিন মিন কুল্লি আইনিন লামাহ। অমুকের পুত্র অমুকের রজাত বন্দির বদনজর ধ্বংস করে দিলাম। এই হলো 2 বার। এইভাবে আপনারা 110 বার ওই পানি, তেল, আগরবাতি এবং আতর এই 4টার উপরে দম দেবেন। এরপরে আমারও 11 বার একটু দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারলে ভালো, দুরূদ ইব্রাহিম যদি না পারেন বা যদি সময়ে স্বল্পতা মনে হয়, সেক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়লেও চলবে। এরপর ছোট্ট একটা মোনাজাত করবেন। এই আমলটা করার সময় কিন্তু আপনি খেয়াল রাখবেন যে যখন আপনি ফু দিবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আলিকান মালিকান তালিকান হুজুরদের তাসির আপনি পানির মধ্যে ফেলে দিচ্ছেন। ফুটা দেওয়ার সময় যিনি আমেল তাকে মোরাকাবা করতে হবে যে আলিকান মালিকান তালিকান হুজুরদের যে তাসিরটা আপনি দমের সাথে এই 4টা জিনিস উপরে মিশাই দিচ্ছেন। এটা আপনাকে মোরাকাবা করতে হবে, চোখ খুলেই মোরাকাবা করতে হবে, মানে খেয়াল করতে হবে। মোরাকাবা মানে হচ্ছে খেয়াল করা। আপনাকে খেয়াল করতে হবে যেটা আলিকান মালিকান তালিকান হুজুরদের তাসির আপনি 4টা জিনিস উপর ফেলে দিলেন, এটা মনে করে দম দিতে হবে। দমটা যেন 4টা জিনিসের উপরে পড়ে, ওই জিনিসটা খেয়াল করতে হবে। প্রয়োজন লম্বা সময় নিয়ে একটু দম দেবেন, কিন্তু 4টা জিনিসের উপরে যেন দমটা পড়ে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আজকে আমি যে আমলটা দিলাম, আপনারা এই আমলটা করেন। রুগীটাকে এটা 11 দিন ব্যবহার করেন, এই পানি, তেল, আগরবাতি এবং আতর। 11 দিন পরে আপনারা যতগুলো হাজিরা আছে, আমি 20টা হাজিরা দিয়েছি আমার চ্যানেলে, আপনি 20টা হাজিরার মধ্যে চেক করে দেখেন তো ওই লোকের বদনজর দেখায় কিনা। যদি আরও কোনো হাজিরা আপনাদের অন্যভাবে জানা থাকে, সেটা দিয়ে আপনারা চেক করে দেখেন তো যে কোনো বদনজর দেখায় কিনা। 100 জনের মাঝে 80 জনের বদনজর অবশ্যই 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 ছুটে যাবে। বিষয়টা আমি আবার বলছি, আমি পরীক্ষিত ছাড়া এবং আমার জীবনের করা আমল ছাড়া আমি আমার চ্যানেলে একটা আমলও দিই না। শুধু পরীক্ষিত জিনিসগুলো দিয়ে আমি আমার চ্যানেলটাকে তৈরি করছি। একটা বইও লেখা হচ্ছে এই চ্যানেলটার উপরে। এই বইয়ের মধ্যে সবগুলো আমল ইনশাল্লাহ থাকবে। বইটাও সবাইকে ফ্রি দেওয়া হবে, পিডিএফটা ফ্রি দেওয়া হবে। আর যারা বই আকারে কিনতে চান সেক্ষেত্রে একটা ন্যূনতম দাম ধরা হবে, হয়তো 100-150 টাকা একটা দাম ধরবো, যতটা খরচ সেই দামটাই ধরবো আমি। আর পিডিএফটা সবাইকে ফ্রি দিয়ে দিব। আপনার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব তারা পিডিএফটা ফ্রি পাবে। সেই সাথে কাঁসার বাটি, জাফরান কালি, কলম, তারপর প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, একটা বস্তু বন্ধনের একটা তাবিজ, তারপর এই ধরনের যে কাঠের কলম যেগুলো দ্বারা তাবিজ লিখতে হয়, বিভিন্ন রকমের জিন্নাতের তাবিজ, তারপর আংটি যেগুলো আছে, যেগুলোর মধ্যে মোয়াক্কেল আসে সেই আংটি। শরীর বন্ধ করার জন্য আমি একটা
অষ্টধাতুর আংটি বানাবো, ওইটাও এগুলো এই জিনিসগুলো বাংলাদেশ প্রত্যেকটি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা ব্যবস্থা করে দিব, শুধুমাত্র যেই মূল্যটা খরচ হবে সেই মূল্যে। আর যাদের সামর্থ্য থাকবে না তাদেরকে আমরা এমনি দিয়ে দিব, তারা যেন মানুষকে খেদমত করতে পারে। তান্ত্রিকদের যেই দৌরাত্ম্য শুরু হয়েছে, এখন যদি নুরি মুদাব্বির বেশিভাবে তৈরি করা না যায়, সেক্ষেত্রে মানুষ কুফরি শিরকের দিকে ঝুঁকে যাবে। এই জিনিসটা চেক দেওয়া, যেন মানুষ যেন কুফরি শিরকের দিকে ঝুঁকে না যায়, এই জিনিসটা চেক দেওয়া একজন নুরি মুদাব্বিরের জন্য ফরজ। আর এই দায়িত্বের কারণেই মূলত, এই ফরজিয়াতের কারণেই মূলত আমি প্ল্যানিংটা নিয়েছি। আমার প্ল্যানিংয়ের সাথে আমার বেশ কিছু ছাত্র আছেন, তারাও এই প্ল্যানিংটা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। যাই হোক, আজকে আমি যে আমলটা দিয়েছি আপনারা করবেন, এবং করার পরে এসে ভিডিওতে কমেন্টস করে দিয়ে যাবেন উপকার কি পেলেন না পেলেন। আপনারা উপকার পাবেন আমি 100% জানি, এটা যেহেতু আমার পরীক্ষিত। তারপরও আপনারা আমলটা করবেন, কমেন্টস করে দিয়ে যাবেন। যদি কোথাও না বুঝেন, আমার অনেক ছাত্র আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ওনারা আপনাদেরকে ইনশাল্লাহ আমলটা বুঝিয়ে দিবে। যারা আমার ছাত্র হতে চাচ্ছেন, আমি অনলাইনে শিখাই না, ছাত্র হতে চাচ্ছেন, তারা 15 দিনে যদি একবার দেখা করতে পারেন, ওই পরিমাণ দূরত্বে থাকেন আমার কাছাকাছি, তাহলে আপনারা শিখতে পারবেন। এসে 15 দিনে আসবেন, আমি সবক চেঞ্জ করে দিব, বুঝাই দিব, রজাত বন্দিশ যা যা আছে এগুলো কেটে দিব, আপনাকে শুদ্ধ করে দিব, আপনি আবার আমল করবেন। 15 দিনে আবার রেস্ট পড়বে, এগুলো আসবেন, আমি ঠিকঠাক করে দিব, আমল চেঞ্জ করে দিব, আবার চলে যাবেন। এভাবে 15 দিনে এভাবে করে করে মোটামুটি 1 বছর আপনাকে কষ্ট করতে হবে। আমাকে কোনো হাদিয়া দিতে হবে না, কিন্তু আপনাকে কষ্ট করে আসতে হবে, এভাবে শিখতে হবে। আর যদি আপনি খুব আগ্রহী ব্যক্তি হন, যেন আপনি খুবই আগ্রহী কিন্তু আপনার আসা যাওয়ার ভাড়াটাও নাই, সেক্ষেত্রেও সমস্যা নেই। আপনি আমাকে বললে আমি আপনাকে আসা যাওয়ার যে ভাড়াটা, ওটাও আমি দিয়ে দিব। আপনি যদি সত্যিকার আগ্রহী হন, আমি আপনাকে এটা শেখাবো আল্লাহ পাকের ওয়াস্তে, যেন আপনার মাধ্যমে অন্তত 100টা লোক উপকৃত হয়। আপনারা যারা ছাত্র হতে চাচ্ছেন, তারা আমার হোয়াটসঅ্যাপে আমার যে পার্সোনাল নাম্বার আছে 01914640000, এই নাম্বারে আপনারা নাম, কোন জেলা থেকে বলছেন এটা লিখে দিবেন, এবং বলবেন যে হুজুর আমাকে আপনার ছাত্রদের গ্রুপে অ্যাড করে দিন। আমি ছাত্রদের গ্রুপে অ্যাড দিয়ে দিব। আপনারা সেখানে আমার সিনিয়র ছাত্ররা আছেন, তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে নিয়ে বিষয়গুলো বুঝে নিতে পারবেন। সেখানে আমিও শিখাই, আপনারা মোটামুটি একটা নুরি মুদাব্বির ইনশাল্লাহ হয়ে যেতে পারবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।